إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: الصيام جنة. وقال النبي صلى الله عليه وسلم: الدال على الخير كفائل، أو كما قال عليه الصلاة والسلام: إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম করি, যে দরুদটা আমরা নামাজের ভিতরে করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আল্লাহ তাবারক তাআলার প্রতি লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রমজানের প্রথম জুমায় আল্লাহ পাক মহল্লা থেকে যাচাই এবং বাছাই করে আল্লাহ পাকের ঘর মসজিদে আসা বসা, কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। সেই রব্বে কারীমের প্রতি আমরা সকলে উচ্চ জবানে বলিষ্ঠ কণ্ঠে একবার শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম আকা নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে দেখতে আমাদের মাঝখান থেকে রজব শাবান দুটি মাস চলে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানুল মুবারক, রমজান মাস আমাদের মাঝে পৌঁছে দিয়েছেন। আজকে রমজানের দ্বিতীয় রোজা এবং প্রথম জুমা। আল্লাহ পাক আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দান করছেন। এই জন্য সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ। রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন বিশেষ একটি নিয়ামতের মাস। আরবিতে যে 11টি মাস আসে, এই 11টি মাসের ভিতরে সবচেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয় মাস হলো রমজান মাস। কোরআনুল কারীমের ভিতরে আরবি এই 12টি মাসের ভিতরে 11 মাসের কথা কোরআনে উল্লেখ নাই, কিন্তু এই রমজান মাসের কথা আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক
এই রমজান মাসে আল্লাহ তার কালাম কোরআনুল কারীম নাযিল করেছেন। অন্যান্য মাসের কথা আল্লাহ পাক তার কোরআনে স্থান দেন নাই, কিন্তু রমজান মাস এই নামটা আল্লাহ তাআলা তার কোরআনে থাম দিয়েছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাসের নামটা আল্লাহ তাআলা কোরআনে থাম দিয়েছেন। কেন? কারণ এই মাসটার গুরুত্ব এবং মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, আসিয়ামু লি ওয়া আনা আজরি বিহি, অর্থাৎ এই রমজান মাস, রমাদান মাসটা হলো আল্লাহ তাআলার মাস। রমাদান মাস কার মাস? আল্লাহ তাআলার মাস। যেহেতু আল্লাহ তাআলার মাস, এই মাসের যত মর্যাদা এবং এই মাসের যত বদলা আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন, আল্লাহ তাআলাই দিবেন। যেহেতু আল্লাহ তাআলার মাস, আল্লাহ তাআলাই আমাদের জন্য এই মাসের যত মর্যাদা আল্লাহ আমাদের দান করবেন। সকলে মিলে সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে রমজানের জুমায় আসার জন্য তৌফিক দান করছেন। আমি আপনাদের সম্মুখে একটি আয়াতে কারিমা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক আমাদেরকে ডাক দিয়ে বলছেন, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের 30টা রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে ফরজ করা হয়েছে এরকম নয়, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও এই রোজা ফরজ করা হয়েছিল। কেন জানো? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার বান্দা হতে পারো, আল্লাহওয়ালা বান্দা হতে পারো, মুত্তাকি বান্দা হতে পারো, যাতে তোমাদের ভিতরে তাকওয়া, আল্লাহর ভয় অর্জিত হয়। বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাসটা অতি গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে প্রথম 10 দিন রহমত দিয়েছেন, মাঝের 10 দিন মাগফিরাত এবং শেষের 10 দিন নাজাত। যে ব্যক্তি রমজান পেল কিন্তু নিজের গুনাহকে মাফ করাইতে পারল না, তার মতো হতভাগা এই জমিনে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বয়ানের সময় যখন এরকম মেম্বারের ভিতরে উঠবেন, মেম্বারের ভিতরে উঠার সময় প্রথম সিটে যখন পা রাখছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখছেন তখনও বলছেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখছেন তখনও বলছেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবীজি, অন্যান্য দিনের মতো নয়, অন্যান্য দিন তো আপনি সরাসরি এসে বসে পড়েন, কিন্তু আজকে একটু ভিন্নতা অবলম্বন করলাম। ভিন্নতা হলো যে আপনি যখন মেম্বারে বসবেন, প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যা দেখি তোমরা তা দেখো না। এই মাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার উপরে ওহী নিয়ে আসে। তো এইটা কি? বলে আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে হাবিব, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তার নিজের গুনাহকে সে মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হোক। আমি রাসূল ফেরেশতাদের সাথে আমিন বললাম। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, ওগো আল্লাহর নবীজি, যার ঘরে মা এবং বাবা, মা বাবা দুজনেই জীবিত আছে, অথবা মা জীবিত আছে বাবা নেই, অথবা বাবা জীবিত আছে মা নেই, কিন্তু ওই সন্তান মা বাবার খেদমত করে যে ব্যক্তি নিজের জান্নাতকে কামাই করতে পারলো না,
ওই সন্তান ধ্বংস হোক। আমি বললাম আমিন। এবং যেই ব্যক্তি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি আমি রসুলের নাম শোনার পরে আমার উপরে দরুদ পড়ে না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম যে আমিন। এইখান থেকে বোঝা গেল, হাদিস থেকে স্পষ্ট যে যেই ব্যক্তি রমজান পেলেন, পাওয়ার পরে যে ব্যক্তি গুনাহ মাফ করাইতে পারে নাই, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রসুলের কোন শাফাআত, কোন সুপারিশ আল্লাহ নবীজি করবেন না। যে সন্তানের উপরে মা বাবা অসন্তুষ্ট, ওই সন্তানের প্রতি আল্লাহ রসুলের কোন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কি থাকবে না, কোন শাফাআত থাকবে না, তার পক্ষে কোন সুপারিশ থাকবে না। যে ব্যক্তি রসুলের উপরে দরুদ শরীফ পড়বে না, ওই ব্যক্তিকে আল্লাহর নবীজি কখনো শাফাআত করবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, যেহেতু রমজান মাস আমরা পেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ পাক যেন রমজানের 30টা রোজা আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের ভিতরে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযলামু শাহরুল আযীম। আল্লাহ আমাদেরকে বলছেন, হে লোক সকল, তোমাদের সামনে অর্থাৎ তোমাদের নিকটবর্তী একটি মাস এসেছে, রমজানুল মুবারক। বলেন সুবহানাল্লাহ। আমাদের নিকটে রমজানুল মুবারক আসছে কিনা? আমরা যে মাসে বসে আমরা একটা দোয়া করেছিলাম, যে দোয়াটার বরকতে আল্লাহ আমাকে আপনাকে হায়াত দিয়েছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমরা করেছিলাম। এই দোয়াটার বরকত হলো আল্লাহ আপনি আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দান, রজব এবং শাবানের বরকত দান করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে রমজান পর্যন্ত হায়াত দিয়েছেন, রমজান পেয়ে গেছি। এখন আমার আপনার উচিত হলো রমজানের প্রত্যেকটা হুকুম আহকাম মেনে পুরা রমজানটাকে আল্লাহর জন্য কাটিয়ে দেওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আরেকটা দোয়া বেশি বেশি করবে, আরেকটা দোয়া তোমরা বেশি বেশি করবে। আল্লাহুম্মা আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়া তোমরা বেশি বেশি করবে। এই দোয়াটার অর্থ হলো যে আল্লাহ আমাদেরকে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছায় দেন, আমরা জান্নাত চাই, আপনি আমাদেরকে জান্নাত দেন। এবং জাহান্নামের আগুন থেকে পানা চাই, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্ত করেন। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা বেশি বেশি করা। এই জন্য সম্মানিত হাজিরিন, যেহেতু রমজানুল মুবারক আমরা পেয়েছি, রমজানের প্রত্যেকটা হুকুম আহকাম আমাদের মানতে হবে। 30টা রোজা আমাদের মানতে হবে। যে ব্যক্তি 30টা রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোটা জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ খাতাগুলি আল্লাহ কি করবেন? মাফ করে দিবেন। এখন যারা রোজা রাখবে না, তাদের গুনাহ কি মাফ হবে? তাদের গুনাহ মাফ হবে? তাদের গুনাহ মাফ হবে না। গুনাহ মাফের একটা মাধ্যম হলো রমজানুল মুবারকের 30টা রোজা। এই রোজা যদি আমি আপনি রাখি, আল্লাহ তাআলা রোজার বিনিময়ে আমার আপনার ভিতরে যে গুনাহ আছে ওই পুরো ছায়া আর ভরসা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, আসিয়ামু জুন্নাহ মা লাম ইয়াহরিকুহা। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হলো মুমিনের জন্য ঢাল স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। রোজা মুমিনের জন্য কি? ঢাল। ঢাল বুঝেন তো? হ্যাঁ, এটা হলো কোন ব্যক্তি আঘাত করেছে, ওই আঘাত থেকে নিচে গিয়ে বাঁচানোর জন্য যেটা ব্যবহার করা হয়, এটাকে বলা হয় ঢাল। ঠিক তদ্রূপ ভাবে শয়তানের কুপ্রবৃত্তি থেকে, গুনাহ থেকে, অশ্লীল ব্যায়ামনা খারাপ কাজ থেকে যদি নিজেকে বাঁচাইতে চাই, তাহলে এই রোজার কোনো বিকল্প নাই। 30টা রোজার মাধ্যমে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো, নফসে আম্মারা থেকে বাঁচতে পারবো, সমস্ত ফাহিশা কাজ থেকে বাঁচতে পারবো। আর যদি আমি রোজা না রাখি, কখনো গুনাহ থেকে বাঁচতে পারবো না।
আমি ওই গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে পারবো না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, আসিয়ামু জুন্নাহ, তোমার এই রোজা হলো তোমাদের জন্য ঢাল স্বরূপ। একজন সিপাহী তার শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য যেরকম ঢাল ব্যবহার করে, তরবারি ব্যবহার করে, একজন মুমিন নিজের আত্মশক্তিকে পরিশুদ্ধি করার জন্য 30টা রোজার মাধ্যমে তার মাথা থেকে পা পর্যন্ত পুরা দেহটাকে সতেজ বানানোর জন্য, পবিত্রতা বানানোর জন্য 30টা রোজার দ্বারা এই নফসে আম্মারার সাথে তারা জিহাদ করে। বলেন সুবহানাল্লাহ। এই 30টা রোজা যদি আমি রাখি তাহলে আমার আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে ঢাল হিসাবে খারাপ। আর যদি রোজাটা আমি রাখছি কিন্তু পরিপূর্ণ রোজা রাখতে পারিনি, বলেন তো দেখি, রোজা শব্দের যে বাংলা ডিকশনারি আছে দেখবেন, রোজা শব্দের অর্থ হলো উপবাস থাকা। কি থাকা? উপবাস থাকা। আর সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। সিয়াম শব্দের অর্থ কি? বিরত থাকা। আর রোজা শব্দের অর্থ হলো উপবাস থাকা। আমরা অনেকেই উপবাস থাকি, সিয়াম রাখতে পারি না। সিয়াম রাখাটা কষ্টকর, রোজা রাখাটা সহজ। সিয়াম রাখাটা কষ্টকর এই জন্য কারণ সমস্ত পাপাচার, সমস্ত মিথ্যা, গীবত, শেখায়ে, চগলখড়ি, সুদখড়ি, জিনাখড়ি অর্থাৎ সমস্ত পাপা কাজ থেকে বিরত থাকার নাম সুবে সাদেক থেকে নিয়ে অর্থাৎ সেহরি যে খায় ওইখান থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত অনাহারে থাকার নাম হলো সিয়াম। বলে সুবহানাল্লাহ। আর যদি আমরা রোজা রাখছি, মুখ থেকে ফাহিশা কথা বাদ দিতে পারি না, মানুষকে খারাপ গালি দেয় এটা বাদ দিতে পারি নাই, চগলখড়ি বাদ দিতে পারি নাই, সুদখড়ি বাদ দিতে পারি নাই, জেনা করা বাদ দিতে পারি নাই, পরের গীবত করা বাদ দিতে পারি নাই, তাহলে রোজা থাকার পরে যদি কালে আমরা এগুলি করি, রাসূল বলেছেন এটা তার রোজা হবে, এটা তার সিয়াম হবে না, এটা রোজা থাকার মতো হবে, উপবাস থাকার মতো হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন ব্যক্তি যেরকম যদি কোনো কিছু পানাহার না করে যেমনি তাকে উপবাস বলা হয়, ঠিক ততটুকু পাত্র উপবাস থাকা হবে, সিয়াম হবে না, রোজা হবে না। ঠিক কিনা? রোজা হবে না। এই জন্য এগুলির থেকে আমাদের বিরত থাকতে হবে, গুনাহ থেকে বিরত থাকতে হবে, অশ্লীল খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। আর যেই ব্যক্তি অশ্লীল ব্যবহার খারাপ কাজ থেকে বিরত থাকবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই যে ব্যক্তি রোজা রাখবে, ওই ব্যক্তির রোজা আল্লাহ তাআলা কবুল করে কাল কিয়ামতের ময়দানে আমার আপনার সাক্ষ্য হিসাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এই জন্য বলেছেন আসিয়ামু জুন্নাহ, সিয়াম হলো তোমাদের জন্য ঢাল স্বরূপ। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত এই রোজাকে তোমরা ভেঙে না ফেলো। মালাম ইয়াখরিকুহা, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এটাকে ছিন্ন ভিন্ন করে না ফেলো, বিচ্ছিন্ন না করে ফেলো। একজন সৈনিক সিপাহী ততক্ষণ পর্যন্ত যুদ্ধের ময়দানে টিকে থাকতে পারবে যতক্ষণ পর্যন্ত তার ঢালটা অক্ষায়িত আছে। ঠিক কিনা? তরবারি অক্ষায়িত আছে, নষ্ট হয় নাই, ভেঙে যায় নাই, এতক্ষণ পর্যন্ত সে টিকে থাকতে পারবে। যখন ঢালটা ভেঙে যাবে, তরবারি ভেঙে যাবে, 1 মিনিটও শত্রুর সামনে মোকাবেলা করা সম্ভব হবে না। ঠিক ততটুকু ভাবে আমি রোজা রাখছি, রোজাটা আমার জন্য সাক্ষ্য দিবেন, আমার জন্য কাল কিয়ামতের ময়দানে জান্নাতের একটা সুপারিশ সার্টিফিকেট ব্যবস্থা করে দিবেন। যতক্ষণ পর্যন্ত রোজার প্রত্যেকটা হুকুম আহকাম মেনে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য কেবল সিয়াম আর রোজা রেখে দিব। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন একজন প্রকৃত ঈমানদার যে ব্যক্তি রোজা রাখছে, একজন রোজাদারের মুখের লালা, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত পছন্দনীয়, মনে হয় মিশকি আম্বরের ঘ্রাণ আল্লাহ তাআলার কাছে যেমনি ভাবে পছন্দ করে। সুবহানাল্লাহ। আমরা সারাদিন সিগারেট খাইছি, পান খাইছি, জর্দা খাইছি, খানা খাইছি, এখন বলেন তো দেখি, ওগুলি বাদ দিলাম, একজন মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি পানাহারে থাকে,
করলে দুর্গন্ধে যাওয়া যায়? কথা বলেন, যাওয়া যায়? যাওয়া যায় না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গন্ধটাকে, অর্থাৎ তিক্ত যে ঠেকুরটা আসে, এই ঠেকুরটাকে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলার কাছে এত পছন্দনীয়, যেমন পছন্দের মিশকে আম্বরের গ্রাম। বলেন সুবহানাল্লাহ। মিশকে আম্বরের গ্রাম এটা কি জান্নাতের ভিতরে আসবে, জান্নাতের খুলবো? আমাকে আপনাকে যখন জান্নাতের ভিতরে রাখা হবে, এই মিশকে আম্বরের গ্রাম দিয়ে পুরো জান্নাতটাকে সুসজ্জিত করা হবে। একটু চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এইজন্য সম্মানিত হাজিরিন, রোজাদারের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে বলে দিয়েছেন যে একজন রোজাদারের কি পরিমাণ সম্মান আল্লাহ তাআলার কাছে। এক নম্বর হলো রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশকে আম্বরের চাইতে পছন্দের। বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, রোজাদারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যত মাখলুকাত আছে, মাখলুকাতের ভিতরে মাছ একটা প্রাণী, এই প্রাণী এই রোজাদারের জন্য দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। সমুদ্রের মৎস্য একটা প্রাণী, এই মাছটাও একজন রোজাদারের জন্য দোয়া করে, রব্বে কারীম তোমার এই বান্দা তোমার সন্তুষ্টি অর্জনের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার করে নাই, কোনো পাপাচার করে নাই। ইচ্ছা করলে সে পাপাচার করতে পারত, স্ত্রীর সাথে তো সে যৌনমিলন করতে পারত, সে অন্যায় করতে পারত, মিথ্যা বলতে পারত, চগলখড়ি করতে পারত, সুদ খেতে পারত, অবৈধভাবে ঘুষ নিতে পারত। আল্লাহ এগুলো কিচ্ছু করে নাই, একমাত্র ইচ্ছা করেছে রোজাটা তোমার জন্য রাখা, সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত থাকছে। ওগো রব্বুল আলামিন তার রোজাকে তুমি কবুল করো। বলেন সুবহানাল্লাহ। এইভাবে দোয়া করতে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু যে মৎস্যরা রোজাদার ব্যক্তির জন্য দোয়া করে তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন আসমানের উপরে এবং জমিনের উপরে যত ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতারা রোজাদার ব্যক্তির জন্য দোয়া করে, অর্থাৎ ক্ষমা মার্জনার জন্য প্রার্থনা করে। ফেরেশতারা ডাক দেয়, বলে ওগো রব্বুল আলামিন আপনার বান্দারা অতীতে মাসগুলোতে গুনাহ করলেও রমজান মাস পাওয়ার পরে তাকওয়া আল্লাহ আপনার ভয় অন্তরে নিয়ে আপনার বান্দা রোজা রেখেছে, তাকে দেখেন ইচ্ছা করলে সে পানাহার করতে পারত, দুনিয়ার কেউ দেখতো না, দুনিয়ার কোনো মানুষ দেখতো না, আর দেখলে বাকি মানুষ তাকে কিছু বলতে পারতো না, কারণ আপনার ভয় অন্তরে থাকার কারণে সে পানাহার করে নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহারে থাকছে, রোজা রাখছে। রব্বুল আলামিন তার রোজাকে কবুল করে রোজার মাধ্যমে তার নামটা জান্নাতের খাতায় লিপিবদ্ধ করিয়া দেন। এইভাবে ফেরেশতারা রোজাদারের জন্য দোয়া করতে থাকে। যদি ওই রোজাদার আসলে পরিপূর্ণ সমস্ত ভাষা কাজ থেকে যদি বিরত থাকতে পারে। দ্বিতীয় নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ জাল্লা শানুহু ওই রোজাদার ব্যক্তির জন্য যাতে শয়তান ওয়াসওয়াসা না দিতে পারে, রমজানুল মুবারকে সমস্ত খারাপ জিন এবং দুষ্ট জিন শয়তান যারা আছে তাদেরকে বন্দী করে রাখা হয়। তাদেরকে কি করে রাখা হয়? বন্দী করে রাখা হয়। এর কারণে হলো যখন বন্দী করে রাখা হয়, দেখবেন অন্য অন্য মাসের যেই রকম গুনার কাজ আঞ্জাম থাকে ওই রকম গুনার কাজ আঞ্জাম আর রমজান মাসে থাকে না। থাকে যেই ব্যক্তি দেখবেন 11টি মাস গুনাহ করেছে, এরপরে রমজান আসার পরে যদি তার সামনে কেউ গুনার কাজ করে, সে বলে ভাই রমজান মাস গুনাহটা বন্ধ করো, খারাপ কাজটা বন্ধ করো। বলে কিনা? বলে কিনা? এর মানে হলো কি? বলে তার ভিতরে যে শয়তান ছিল, এই শয়তান যে ওয়াসওয়াসা দিয়েছে, শয়তানের হাত থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন। এই সমস্ত জিন শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করে রাখছেন। এখন এরপরে বোঝা যায় যে তাহলে মানুষ কেন তার মানে গুনাহ করে। মানুষের ভিতরে তিনটা নফস আছে, নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা। যখন কোন মানুষের নফসে আম্মারা কেঁপে যায় তখন এই মানুষটা গুনাহ করে। আর এই নফসে আম্মারাকে তোমায় রাখার জন্য আল্লাহ তাআলা আমার আপনার জন্য 30টা রোজা অর্থাৎ সিয়াম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নিজের নফসকে দমন করার জন্যই রোজা দিয়েছেন। আমরা যদি 30টা রোজা রাখি তাহলে গুনার কাজ করতে পারবো না, আমার নফসটা দমন হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য সন্তান হাজিরিন 30টা রোজা আমাদের রাখতে হবে কিনা? বলেন রাখতে হবে কিনা? নাকি না রাখলেই হবে?
আমরা যদি জান্নাতের মেহমান হতে চাই তাহলে এই রমজানুল মুবারক আমাদের পালন করতে হবে। আমাদের তাবলীগ জামাতের যিনি প্রতিষ্ঠাতা আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি, ওনার ছোট্ট একটি ঘটনা। উনি জীবদ্দশায় যখন রমজান মাস আসতেন, ওনার সাথে কেউ সাক্ষাৎ করার জন্য গেলেও উনি কারোর সাথে সাক্ষাৎ করতেন না। ওনার সাক্ষাৎটা বলতেন যে রমজান মাস যে এসেছে এটা আমরা না বুঝলেও আমরা বুঝতে পেরেছি যে এটা রমজান মাস চলতেছে। আমরা শায়েখ ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহিকে দেখে বুঝতাম যে এখন রমজান মাস চলতেছে। অর্থাৎ রমজান আসলে উনি ওনার বিবির সাথে কথা বলা বন্ধ করে দিতেন। উনি ঘরের ভিতরে ঢুকে যাইতেন, দুনিয়ার কারোর সাথে কথা বলতেন না। উনি রমজানের প্রত্যেকটা হুকুম আহকাম মানতেন। কোন বাদশাহ যদি তার সাথে দেখা করার জন্য যেতেন, উনি দেখা করতেন না ওই মাসের ভিতরে। তাহলে রমজানটাকে কেমন গুরুত্ব দিয়েছেন বলেন, কেমন গুরুত্ব দিয়েছেন। আর আমরা এই রমজানুল মুবারককে কেমন গুরুত্ব দিই? আমরা এরকম গুরুত্ব দিই না। বা আমরা যারা বাবা আছি, আমরা যারা মা আছি, আমার সন্তানের এখন রোজা ফরজ হয়েছে, এরপরেও সন্তানের কষ্ট হবে বিধায় আমি আমার সন্তানকে রোজা রাখতে দিই না। অনেক বাবা আছে বলে এখন তোমাকে রোজা রাখতে হবে না, রোজা করে রাখো, এখন পরীক্ষা দিবে সামনে, তুমি রোজা রাখো না, মানে তোমার এখনো বয়স নেই, রোজা রাখো না। এগুলো আমরা বলি কিনা বলেন, বলি কিনা? যদি সন্তান রোজা রাখতে চায় অবশ্যই রোজা রাখতে দিতে হবে। এবং যারা রোজা রাখতে পারে না, ফরজ হয় নাই, মাঝে মধ্যে তাকে বলতে হবে আপু রোজা রাখো, দরকার পড়লে এক বেলা রোজা রাখাতে দুপুর পর্যন্ত রাখো। এইভাবে ধীরে ধীরে অভ্যাস করলে দেখবেন রমজান আসলে আর এই সন্তান রমজানের 30টা রোজা বাদ দেবে না, রাখার চেষ্টা করবে। ঠিক কিনা? রাখার চেষ্টা করবে। আর এখন থেকে যদি আপনি তালিম দেন, বাবা কষ্ট হবে তোমার, রোজা রাখো না, দেখবেন সন্তানের বয়স 20 বছর 30 বছর হয়ে গেলেও রোজা রাখতে পারবেন না। আমার এক মুসল্লি বয়স প্রায় 30, আমি বলছি ভাই রোজা রাখেন না কেন? বলে হুজুর ছোট থেকে তো রোজা রাখি নাই, আপু রাখতে দেয় নাই, এখন রোজা রাখতে পারি না, এখন রোজা রাখতে পারি না। এখানকার মুসল্লি, আমি আগে যে জায়গায় ছিলাম ওই জায়গায় মুসল্লি, বলছি ভাই আপনি রোজা না রাখা যে পরিমাণ গুনাহ হচ্ছে, আপনার বাবা এই রোজা রাখার তালিম না দেওয়ার কারণে এখন যে রোজা রাখতেছেন না, যে গুনাহ হচ্ছে, গুনাহটা আপনার বাবার আমলনামায় যাবে। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি ভালো কাজ করে এবং ভালো কাজ করার কি করে পথ দেখায়, সেই ব্যক্তি ভালো কাজ করার মতো সওয়াব পায়। আত-তালু আলাল খায়রি কাফাইল, যে ব্যক্তি ভালো কাজ করে এবং ভালো কাজ করার পথ দেখায়, সেই ব্যক্তি ভালো কাজ করার মতো সওয়াব পায়। কোন ব্যক্তি যদি গুনাহ কাজ করে এবং গুনার কাজে আঞ্জাম দেয়, গুনাহ শিক্ষা দেয়, ওই ব্যক্তি গুনাহটাও তার আমলনামায় যাবে। ঠিক কিনা? গুনাহ না করলেও একজন মানুষ জেনা করতেছে, আমি সহযোগিতা করছি, আমি গুনাহ করি নাই। একজন মানুষ জেনা করতেছে, আমি সহযোগিতা করেছি, আমি জেনা করি নাই, সে যে সহযোগিতা করেছেন এই গুনাহটাও আপনার আমলনামায় যাবে। এই জন্য সামনে হাজিরিন, আমাদের সন্তানদেরকে রোজা রাখার অভ্যাসটা অবশ্যই করতে হবে। সামনে হাজিরিন, আমরা যে রোজা রাখি, এই রোজাটা যে আমরা রাখি, কি করলে রোজা নষ্ট হয় এবং কোন কাজ করলে রোজা নষ্ট হয় না? এক নাম্বার, আমরা অনেক সময় এটা মনে করি যে প্রথম রোজা রাখছি, অনেক সময় আমরা বলি বা আগে খাওয়ার অভ্যাস ছিল 24 ঘন্টা, হুট করে আমরা খেয়ে ফেলছি, এরকম হয় না? এরকম হয় কিনা? যদি মনের অজান্তে আপনি কোনো কিছু খেয়ে ফেলেন, আপনার রোজা নষ্ট হবে না। যদি 3 প্লেট ভাতও খেয়ে ফেলেন, মনের অজান্তে আপনি রোজা রাখছেন, এটা মনে নাই, এখন আপনার মনে হয়েছে, আপনার লড়া মুখের ভিতরে আছে, গিলেন নাই, চাপাইতেছেন, তখন মনে হয়েছে যে আমার রোজা, তো আমি রোজা কি করলাম, আপনি ফেলে দেন, ফেলে দিয়ে কুলি করেন, ওই লোকটা গিলেন না, আপনি রোজা রেখে দেন, রোজা হবে, রোজা নষ্ট হবে না। কথাটা বুঝাইতে পারছি? আরেকটা মাসালা বলে দিন, কোন ব্যক্তি খানা খাচ্ছে, রমজান মাস দেখতেছেন, আমি হুট করে যা বলবেন না ভাই তুমি রোজা, এটা বলবেন না। আগে দেখবেন তার খানাটা হয় শেষ হবে, আর নইলে লোকমা যদি আবার উঠায় হাতে, তখন বলবেন যে ভাই আপনি কি রোজা রাখেন নাই? তখন বলবেন ভাই আমার তো রোজা নষ্ট হয়ে গেল, ভেঙে গেল। বলে ভাই আপনার রোজা নষ্ট হয় নাই, আপনার হাতের লোকমাটা রেখে দেন,
হাত ধন, নিয়ত করেন, আল্লাহ আপনার রোজা কবুল করবেন। সুবহানাল্লাহ। আরেকটা মাসালা বলে দেই, আমরা যারা শারীরিক অসুস্থতা, অনেকে সুই নিতে হয়, সুই নিতে হয় না, ইনজেকশন নিতে হয় না, যে ইনজেকশনটা নিলে খাদ্য অর্থাৎ খাদ্য নালীতে পৌঁছে, খাদ্য নালীতে পৌঁছে বা খাবারের কাজ করে, এরকম ইন্স্যুরেন্স ব্যবহার করলে রোজা নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পারছি? এরকম ইন্স্যুরেন্স ব্যবহার করলে রোজা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কোন ব্যক্তি যদি শরীরের ভিতরে চামড়ার উপরে ক্ষত হয়েছে বা কেটে গেছে, অনেক অপারেশন হয়েছে, কিন্তু যে ইন্স্যুরেন্সটা আমি দেহের ভিতরে পুশ করলাম, এই ইন্স্যুরেন্সটা আমার খাদ্যের নালীর ভিতরে অর্থাৎ পাকস্থলী পর্যন্ত পৌঁছায় না, দেহের ভিতরে থাকে কিন্তু পৌঁছায় না, রোজা নষ্ট হবে না, রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছি? হ্যাঁ, এবং যদি আমরা স্ত্রীর সাথে দিনের বেলায় মেলামেশা করি, রোজা নষ্ট হয়ে যাবে। রোজা কি হবে? নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। এবং দাঁতের ভিতরে থাকা যদি কোনো একটা খাদ্য, আমরা সকালবেলা খানা খাইছি, দুপুরের বেলা একটা খাবারের কোনো আছে, অনেকের অভ্যাস এটা চালায় গিলা বেলায় আছে না, এরকম আছে কিনা, রোজা নষ্ট হয়ে যাবে। যদি বের হয় ওটাকে ফেলে দিতে হবে। অর্থাৎ খাবার গ্রহণ করা যাবে না, পাকস্থলীর ভিতরে খাবার প্রবেশ করানো যাবে না, তাহলে আপনার রোজা হবে। আর যদি আপনি খাদ্য গ্রহণ করেন তাহলে রোজা হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30টা রোজা আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, বাড়িতে যারা আছে এবং আমরা যারা এখানে আছি, সকলেই বলে দেব, মা বোনেরা যাতে এই দোয়াটা বেশি বেশি পড়ে। আল্লাহুম্মা আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানুল মুবারকে এই দোয়াটা বেশি বেশি পড়ো। হে রব, আপনি আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দিন এবং জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করেন, অর্থাৎ মুক্তি দিন। যে কথাগুলি বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে মিলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।